গত মঙ্গলবারে আমার বাড়ির প্রতিবেশী এক ভাই নাম তাপস হালদার নদীতে কাঁকড়া ধরতে গেছিল, জীবিকা নির্ভর করে কাঁকড়া ধরে। কিন্তু দুর্ভাগ্য হঠাৎই আজকেরই খবর আসে যে উনি বাঘে আক্রান্ত হয়েছে। সঙ্গে আরও দুজন ছিল, মোট 3 জন গেছিল কাঁকড়া ধরতে। 2 জন ফিরে আসে, তারা খবর দেয় তাকে বাঘে নিয়ে চলে গেছে। খুব গরিব মানুষ এরা, যতক্ষণ জঙ্গলে মাছ কাঁকড়া ধরে ততক্ষণ এদের সংসার জীবিকা নির্ভর হয়। এদের একজন ছেলে আছে, একটাই ছেলে, সে প্রতিবন্ধী, সে কোনো কাজকাম করতে পারে না এবং কুড়ে ঘর, মাটির ঘর, একদম নদীর সংলগ্ন এলাকায় ওর বাড়ি। তো আমি দুঃখের সহিত জানাচ্ছি সরকারের কাছে, যাতে করে এই ফ্যামিলিটা সুযোগ সুবিধা সরকারিভাবে পায়। এবং বডি তো আমরা এখনও পাইনি, তো লোকাল থানা মইপিট কোস্টালকে জানিয়েছি, বন দপ্তরকে জানিয়েছি। ওরা আমাদেরকে আশ্বাস দিয়েছে কালকে সকালে ওরা যাবে স্পটে। আমার স্বামী গোপাল পাইকে লোক হয়ে গেছিল, বাঘে নিয়ে চলে গেছে মঙ্গলবার। আবার কবে গিয়েছিল তারা? মঙ্গলবার গেছে, আজকে মঙ্গলবার গেছে, আজকে শুক্রবার। কোথায় গিয়েছিল জানেন আপনারা? কাঁকড়া ধরতে গেছিল। মানে কোন জঙ্গলে গিয়েছিল? সুন্দরবনে জঙ্গলে গিয়েছিল, বাঘে নিয়ে গেছে। কোথায় বাড়ি আপনার? মইপিট নাগানাবা। আমার গ্রামে পাড়ায়, আমার পাড়ায় বাড়ির কাছে একজন জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গেছিল, তার নাম তাপস হালদার। তাকে সে মঙ্গলবার গেছে, আজকে শুক্রবার বিকেলে খবর এসেছে তাকে নাকি বাঘে নিয়ে চলে গেছে। তার দেহটা খুঁজে পাওয়া যায়নি। আমি প্রশাসনকে জানিয়েছি তার দেহটা যেন তার বাড়ি পৌঁছে দেয়। আর তার বাড়ির একজন প্রতিবন্ধী ছেলে আছে, তার কিছু একটা ব্যবস্থা করে দিলে তার পরিবারটা ভালোভাবে চলে। এই রকম দেখলে খুব তার পরিবারের সুবিধা হয়। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।